ক্যারিয়ারের শুরুতেই এক স্মৃতিময় অধ্যায়ের জন্ম দিয়েছিলেন তরুণ বাংলাদেশি পেস বোলার তানজিম হাসান সাকিব। 2023 সালের এশিয়া কাপের ময়দানে অভিষেকেই ঝড় তোলেন। 2023 এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সুপার 4 ম্যাচে ওয়ানডে অভিষেক ঘটে 21 বছর বয়সী এই পেসারের, যেখানে ক্যারিয়ারের প্রথম ওভারেই পেয়ে যান উইকেট, তা আবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। সেদিন অনেকেই তার বোলিংয়ের ওপর দেখিয়েছিল অনাস্থা, বিশেষ করে স্ট্রাইকে যখন রোহিতের মতো হিটম্যান 21 বছর বয়সীর হাত কাঁপাটাই স্বাভাবিক। এমন এক পরিস্থিতিতেই অধিনায়ক সাকিব আল হাসান বল তুলে দেয় সাকিবের হাতে। নিজের দক্ষতা বলে উইকেটও পেয়ে যায় সে, রোহিতকে ফেরায় সাজঘরে। সাকিব বলেন যে সবাই বললেও তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি যদি নিজের পূর্ণ দক্ষতা কাজে লাগান এবং সঠিক স্থানে বল করেন, ব্যাটারেরা বিপদে পড়বেই, সাথে যদি একটু সুইং পান তাহলে তো কেল্লা ফতে। স্মৃতিচারণা করে তানজিম সাকিব বলেন, রোহিত শর্মা আমার প্রতিপক্ষ ছিল। সত্যি কথা বলতে আমি প্রতিপক্ষ নিয়ে ভাবিনি, আমি নতুন ছিলাম। বলা হচ্ছিল রোহিতের বিপক্ষে আমি তৈরি নই, কিন্তু আমি নিজের সামর্থ্য অনুযায়ী খেলার ব্যাপারে নিশ্চিত ছিলাম। আমি জানতাম বল জায়গা মতো ফেলতে পারলে নতুন বল থেকে আমি সুইং আদায় করতে পারবো, সেটা ব্যাটারদের বিপদে ফেলবে। ম্যাচটিতে শুভমন গিলের একটা 17 রানের ইনিংস থাকলেও 6 রানে ভারতের পরাজয় হয়, যেখানে তানজিম 7.5 ওভার বল করে 32 রানে শিকার করেন 2টি উইকেট। আরেক উইকেট ছিল তারই অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ব্যাচমেট তিলক ভার্মা। সেই ম্যাচটি ক্যারিয়ারের সামনেও তাকে করে তোলে উদ্যমী, যার জোরে টি-20 বিশ্বকাপে জ্বলে ওঠেন তিনি। নির্ভরযোগ্য শরীফুলের অনুপস্থিতিতে হয়ে ওঠেন দলের সেরা বোলার, যেখানে 13.54 গড়ে নেন 11 উইকেট। সবকিছুর সূচনা হয় ভারতের বিপক্ষে ওই ম্যাচ দিয়েই। ইসমাম সোহরাওয়ার্দী, খেলা 71।